নবান্ন স্কলারশিপের আবেদনের ক্ষেত্রে লাগছে এমএলএ রেকমেন্ডেশন লেটার। তো এই এমএলএ লেটারে তোমাদেরকে কি লিখতে হবে, এই রেকমেন্ডেশন লেটারটা লিখে তোমাদেরকে কোথায় কিভাবে সাইন করাতে হবে এবং এই রেকমেন্ডেশনে তোমরা কোন কোন পয়েন্টগুলো লিখলে তোমরা কিন্তু অনায়াসে এই নবান্ন স্কলারশিপের থেকে টাকা পাবে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। এছাড়াও তোমাদের 2024 সালের সেই আবেদন পদ্ধতি অর্থাৎ অনলাইনে আবেদন পদ্ধতি কবে থেকে শুরু হবে এই বিষয়টা নিয়েও কিন্তু আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে কিন্তু জানিয়ে দেবো। তো আশা রাখবো তোমরা যারা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে চলেছো 2024 সালে তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা। তাই কোনো মনে স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অ্যাট ফার্স্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। হ্যাঁ অবশ্যই তোমরা কিন্তু মনে রাখবে এই নবান্ন স্কলারশিপের আবেদনের ক্ষেত্রেও তোমাদের কিন্তু লাগবে ভিডিওর ইনকাম সার্টিফিকেট। আর এই ভিডিওর ইনকাম সার্টিফিকেট তোমরা কিন্তু অনায়াসে নিজেদের মোবাইল থেকে কিন্তু আবেদন করে নিতে পারবে ভিডিওর ইনকাম সার্টিফিকেট। তোমরা সেটা কিভাবে করবে তার কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আমি তার কিন্তু লিঙ্ক প্রোভাইড করব, সেই ভিডিও দেখে তোমরা কিন্তু বাড়িতে বসে নিজের মোবাইল থেকে কিন্তু আবেদন করে নিতে পারবে। তো কিভাবে তোমরা এই অ্যাপ্লিকেশন লেটার লিখবে এবং কাকে দিয়ে সাইন করাবে, কোথায় সাইনটা করাবে এই বিষয়টা জানতে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা শুরু করার আগে আরেকটা রিকোয়েস্ট করবো, যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। আজকে রেকমেন্ডেশন লেটারটা লেখার জন্য সর্বপ্রথমে তোমাকে একটা সাদা কাগজ এবং একটা পেন নিয়ে নেওয়ার পরে সবার প্রথমে তোমরা কিন্তু বাম সাইডে করে লিখবে টু দ্য অনারেবল চিফ মিনিস্টার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। যেহেতু এটা আমাকে নবান্নর তরফ থেকে দেওয়া হচ্ছে, সেখানে যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী রয়েন, তো সেই মুখ্যমন্ত্রীকে কিন্তু আমরা এই লেটারটা লিখব। সেই নবান্নর অ্যাড্রেস দেবো আমরা নবান্ন 325 শরৎ চ্যাটার্জি রোড, শিবপুর, মন্দিরতলা, হাওড়া 721102। এটা কিন্তু তোমরা একদম উপরের অংশে অর্থাৎ বাম দিকের উপরের অংশে তোমরা কিন্তু কাগজে লিখবে। এরপরে যেমনভাবে লেটারে আমরা লিখে থাকি সাবজেক্ট, সেই সাবজেক্ট তোমরা কিন্তু এরপরে তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে। তো সাবজেক্টে তোমরা কি লিখবে না, সাবজেক্টে লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য স্কলারশিপ, অথবা তোমরা কিন্তু এই জায়গায় লিখতে পারো নবান্ন স্কলারশিপ, অ্যাপ্লিকেশন ফর দ্য নবান্ন স্কলারশিপ। তোমরা কিন্তু নবান্ন স্কলারশিপের জন্য কিন্তু আবেদনটি করছো। এরপরে নেক্সট আমরা কি লিখব, নেক্সট আমরা লিখব, তো যেহেতু আমাদের কিন্তু মুখ্যমন্ত্রী একজন মহিলা, সো আমরা কিন্তু এখানে ম্যাডাম লিখব। উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টে দ্যাট, এখানে দেখো আই লিখার পরে আমি কিন্তু লিখেছি ইয়োরস নেম। তো এখানে কিন্তু যে যার নিজের নামটা দিবে, আই নাম দিবে, কমা দেওয়ার পরে সন অফ, তারপরে তুমি তোমার বাবার নামটা দিবে, রেসিডেন্ট অফ এখানে তোমার কিন্তু ফুল অ্যাড্রেস তুমি দেবে, ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট অ্যান্ড পিন নাম্বার। টু হেয়ার বাই ডিক্লেয়ার, এখানে ডু লিখা হয়ে গেছে, এখানে একটা মিস্টেক রয়েছে, এখানে টু হবে। হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট আই পাস্ট মাই এখানে এক্সামিনেশন নেমটা দিবে, যেটা তুমি পাস আউট হয়েছো, সেটা মাধ্যমিক হতে পারে, কারোর ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক হতে পারে এবং কারোর ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশন হতে পারে। ওকে, ফর্ম এবারে স্কুলের নাম অথবা কলেজের নামটা কিন্তু দিয়ে দেবে। স্কুলের এবং কলেজের নামটা দিয়ে দেওয়ার পরে উইথ এখানে পার্সেন্টেজটা তোমরা দেবে, কত পার্সেন্ট নাম্বার পেয়েছো। আই এম পার্সিং, তুমি কোন কোর্সটা এই মুহূর্তে পার্সিং করেছো তার নামটা তুমি এখানে দিয়ে দেবে। ফর্ম কলেজ অথবা ইউনিভার্সিটির নামটা তোমরা দিয়ে দেবে। ইন দ্য ডিপার্টমেন্ট অফ, কোন ডিপার্টমেন্টের আন্ডারে, তোমরা যদি ক্লাস মাধ্যমিক পাস করার পরে তোমরা যদি 11-এ ভর্তি হতো, সায়েন্স, আর্টস, কমার্স, অথবা তোমরা যদি কলেজে ভর্তি হতো কোন কোর্সে অ্যাডমিশন নিয়েছো এটা কিন্তু দেবে। ইন দিস সার্কামস্টেন্সেস আই অ্যাম রিকোয়েস্টিং ইউ টু হেল্প মি বাই ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফ্রম চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ। যেহেতু এটা চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে এই স্কলারশিপটা প্রদান করা হয়, তাই আমরা লিখছি আই এম রিকোয়েস্টিং, আমি আপনাকে অনুরোধ করছি, ইউ টু হেল্প মি, আমাকে সাপোর্ট করা হোক, বাই ফাইন্যান্সিয়ালি মানে ফাইন্যান্সিয়াল দিক থেকে আমাকে সাপোর্ট করা হোক। কোথা থেকে করা হবে, চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে। সো ম্যাডাম আই উইল বি হাইলি অবলাইজড ইট ইউ কাইন্ড কনসিডার মাই রিকোয়েস্ট অ্যাজ আই এম এলিজিবল অন দ্য গিভেন ক্রাইটেরিয়া অফ মেরিট স্কলারশিপ, অথবা তোমরা এখানে কিন্তু লিখতে পারো নবান্ন স্কলারশিপ। I want to avail this goal
দেন চান্স সো দ্যাট ইন ফিউচার আই মে ওয়ার্ক মোর হার্ডার। এইভাবেই তোমরা কিন্তু লিখবে। দেন কিন্তু এখানে লাস্টে তোমরা কি লিখবে, একদম রাইট সাইডে থ্যাংক ইউ ইউর অবিডিয়েন্টলি, নিজের নাম, ফুল ডেট এবং প্রত্যেকটা জিনিস তুমি কিন্তু এখানে লিখে দেবে। এবং এই সাইডটা, এই যে আমাদের অ্যাপ্লিকেশনটা রয়েছে, এই অ্যাপ্লিকেশনের ঠিক এই যে বাম সাইডটা, এই বাম সাইডে তোমরা কি করবে না, বাম সাইডে এমএলের সাইন এবং তার কিন্তু একটা সিলমোহর তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে। তো এটা কিন্তু তোমাদেরকে অনলাইনে আপলোড করতে হবে। তো এরপরে তোমাদেরকে বলবো তোমরা আবেদনটা কি অনলাইনে করবে না অফলাইনে। আমি চাইবো তোমরা কিন্তু অনলাইনে আবেদনটা করো, যাতে করে তোমরা কিন্তু নিজের স্ট্যাটাস চেক করতে পারবে এবং তোমরা কিন্তু কনফার্ম থাকবে যে তোমাদের আবেদনটা কিন্তু গ্রহণ করা হয়েছে। কিন্তু অফলাইনের ক্ষেত্রে তার কিন্তু কোনো বাধ্যতামূলকতা নেই। তো এইভাবে তোমাদেরকে কিন্তু রেকমেন্ডেশন যে লেটারটা, সেই লেটারটা কিন্তু লিখতে হবে। এবং রেকমেন্ডেশন লেটারটা লেখার পরে এখানে কিন্তু যে বাম সাইডটা, অর্থাৎ তোমাদের লেটারের বাম সাইডে তোমরা কিন্তু কি করবে না, এমএলএর দ্বারা সিল এবং তার সাইনের কিন্তু প্রয়োজন পড়বে। এটা কিন্তু তোমাদেরকে অনলাইনে কিন্তু আপলোড করতে হবে। তো এর সাথে তোমাদের যে অফলাইন ফর্মটা রয়েছে, সেখানে কিন্তু একটা এমএলএর রেকমেন্ডেশন লেটার রয়েছে। সেই রেকমেন্ডেশন লেটারটাও তোমরা কিন্তু ফিল আপ করে সেই রেকমেন্ডেশন লেটারটাও কিন্তু একটা সাইন কিন্তু করাতে তোমরা কিন্তু অবশ্যই ভুলবে না। তো আশা রাখবো আজকের এই ভিডিওর আপডেটটা তোমার জন্য হেল্পফুল হয়েছে। যদি কোনো কোয়ারি থাকে নবান্ন স্কলারশিপ নিয়ে, অ্যানাদার স্কলারশিপ নিয়ে, অবশ্যই কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর প্রত্যেকটা বিষয়ের সবার আগে আপডেট পাওয়ার জন্য, যেগুলো কিন্তু ভিডিও বানিয়ে দেওয়া সম্ভব নয়, সেই রকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলটা এবং ফেসবুক পেজটাকে কিন্তু ফলো করতে ভুলো না। তো বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।